فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তাফসীরুল কুরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের নিয়মিত তাফসীরের অংশ হিসাবে সূরাতুল বাকারা থেকে দুটি আয়াত 135 এবং 136 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের কিছু কথাকে প্রত্যাখ্যান করতেছে। আল্লাহ তাআলা বলেন যে ইহুদি এবং খ্রিস্টানরা দাবি করত, তারা বলতো এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যে সমস্ত মুসলমান ছিলেন তাদেরকে তারা বলতো যে তোমরা ইহুদি আর খ্রিস্টান হয়ে যাও। যেখানে তাদেরকে মুসলমান হওয়ার দাওয়াত দেওয়া হচ্ছিল, তারা মুসলমানিত্ব গ্রহণ তো করেই নেই, উল্টা মুসলমানদেরকে তাদের ইহুদিবাদ এবং খ্রিস্টবাদ গ্রহণ করার জন্য কি দিত? উল্টা দাওয়াত। তাদের এই যে দাওয়াতের কার্যক্রম, এই সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলতেছেন এবং তখন মুসলমানদের এবং আমাদের এখন করণীয়টা কি এই সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, এবং তারা বলতো, তারা মানে ইহুদি এবং খ্রিস্টান যারা, তারা বলতো নবীজির জামানার মুসলমানদেরকে কুনু তোমরা হয়ে যাও হুদান আও নাসারা, ইহুদি অথবা খ্রিস্টান। ইহুদিরা মুসলমানদেরকে ইহুদিবাদ গ্রহণ করার জন্যে, ইহুদি হয়ে যাওয়ার জন্য দাওয়াত দিত, আর খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টবাদ গ্রহণ করার জন্যে, খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য দাওয়াত দিত। এবং তারা এইগুলো বইলা বলতো তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। চিন্তা করেন জিনিস, খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান হওয়ার দাওয়াত দেয়, ইহুদিরা মুসলমানদেরকে ইহুদি হওয়ার দাওয়াত দেয়। দাওয়াত দিয়া বলে যদি তোমরা এটা গ্রহণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। এখন তাদের এই যে বিভ্রান্তিমূলক কথা, মুসলমানদেরকে সাদা সিধে সরল সহজ মনা মুসলমানদেরকে এইভাবে বিভ্রান্ত করা হয়, এটা ওই জামানাতেও ছিল, বর্তমানেও আছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোর ভিতরে ইহুদি খ্রিস্টানদের দাওয়াতি কার্যক্রম মিশন ব্যাপকভাবে চলতেছে এবং বহু লোককে নতুন করে খ্রিস্টান এবং ইহুদি ধর্মে দীক্ষিত করা হইতেছে। যারা সাধারণ মুসলমান, এরকম কোরআন হাদিসের এলম যাদের নাই, যারা শরীয়ত দিন এতটা বুঝে না, মোটামুটি রকমের মুসলমান, নামকাওয়াস্তের মুসলমান, বংশগতভাবে যারা মুসলমান, এদেরকে মুসলমানিত্বের কথা বলেই এদেরকে বেঈমান বানানো হইতেছে। কিতাবের উপরে লেখা থেকে কোরআন অথবা আমাদের নবীজির নাম, কিন্তু ভিতরে গিয়া এমনভাবে পেঁচিয়ে গুছিয়ে এমনভাবে কথাবার্তাগুলো বলে যে সাদা সিধে আলা ভোলা মুসলমান বুঝতেও পারে না, তাদেরকে বেঈমান করা হইতেছে। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে আপনার, শুধুমাত্র সীমান্তবর্তী সাদা সিধে আলা ভোলা মুসলমান না, আমাদের শহরের ভিতরেও
বিভিন্নভাবে ইসলামের নাম দিয়া, মুসলমানিত্বের নাম দিয়া মুসলমানদেরকে গুমরাহ করার চেষ্টা করা হয়েছে। যেমন গতকালকে না পরশুদিন একজন আলেমের একটা স্লোগান শুনলাম। একজন আলেম স্লোগান দিচ্ছে, জাতীয়তাবাদীবাদ বা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদী রাজনীতি যারা করে জিন্দাবাদ, তারা চিরজীবী হোক, তারা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকুক। এখন এলাকার ভিত্তিতে, অঞ্চলের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে এই যে জাতীয়তাবাদ, গোটা পৃথিবীর মুসলমান ইসলামের ভিত্তিতে সবাই এক থাকার কথা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই মুসলমান যে অঞ্চলের, যে দেশেরই হোক না কেন, এই মুসলমান যে ভাষায় কথা বলুক না কেন, এই মুসলমান যে রঙেরই হোক না কেন, কেউ কালো হবে, কেউ সাদা হবে, এগুলো ভাগাভাগির ভিত্তির কোনো মানদণ্ড না। কেউ থাকবে আফগানিস্তানে, কেউ পাকিস্তানে, কেউ বাংলাদেশে, কেউ ইরানে, কেউ সৌদিতে। এই যে বিভিন্ন রাষ্ট্রে আছে, রাষ্ট্রে থাকার কারণে তারা একটা আলাদা জাতি, আর আমরা বাংলাদেশিরা আর একটা আলাদা জাতি। ইসলাম এটা স্বীকার করে না। ইসলাম বলে মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকবে, মুসলমান ইসলামের ভিত্তিতে সব এক দল। সে মুসলমান, সে কালিমাওয়ালা, এই হিসাবে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তার গায়ের রংটা যেরকমই থাকুক, সে যে ভাষায় কথা বলুক না কেন, সে মুসলমান, সে আমার ভাই। আর বর্তমান যে গণতন্ত্রের ভিতরে জাতীয়বাদ আছে, এটা হলো অঞ্চলের ভিত্তিতে, এলাকার ভিত্তিতে ভাগ করে ফেলে। যারা পাকিস্তানে আছে তারা একটা জাতি, যারা বাংলাদেশে আছে এরা আর একটা জাতি, যারা কলিকাতায় আছে এরা আর একটা জাতি, যারা রঙের কারণে ভিন্ন রঙের তারা ভিন্ন একটা জাতি, যারা সাদা তারা একটা জাতি। এইভাবে যে জাতীয়বাদ, যেটা এটা ইসলামের সঙ্গে একটা বিরোধপূর্ণ একটা ব্যাপার। ইসলাম এটাকে স্বীকার করে না, বরং এটাকে অত্যন্ত কঠিনভাবে রহিত করে। এখন গতকালকে দেখলাম একজন আলেম স্লোগান দিচ্ছে, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। যে জাতীয়তাবাদ ইসলামের বিরোধী একটা ব্যাপার, ইসলামের সাথে সাংঘর্ষিক একটা ব্যাপার, এটাকে অমর হওয়ার জন্য, টিকে থাকার জন্য কি দিচ্ছে? স্লোগান দিচ্ছে। এই জন্য শুধুমাত্র সীমান্তবর্তী এলাকার যে মুসলমান সাদা সিধে, তাদেরকে গুমরাহ করা হইতেছে এমনটা না। যারা শহরের মানুষ, যারা জ্ঞানী গুণী, যারা সচেতন, তাদেরকেও বিভিন্নভাবে গুমরাহ করা হইতেছে। কিন্তু এলমের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক না থাকার কারণে, সত্যিকারের আল্লাহওয়ালা আলেমদের সাথে সম্পর্ক না থাকার কারণে আমি, আপনি, আমার, আপনার অচেতনভাবে, অবচেতনভাবেই আমার কি করে ফেলা হইতেছে, গুমরাহ করা হইতেছে, কিন্তু আমার দোষ নেই। এই জন্যে যারা হকপন্থী আলেম, যারা সবসময় হকের উপরে থাকে, এদের সংস্পর্শে যেতে হয়, এদের সংস্পর্শে থাকতে হয়, এদের কথাবার্তা শুনতে হয়, এদের থেকে কথা নিতে হয়। যারা দুনিয়ালোভী, যারা স্বার্থপর, যারা স্বার্থের জন্য কাজ করে, স্বার্থের জন্য যারা কাজ করে, এরা নিজের স্বার্থের জন্য নিজের ঈমান আর ইসলামকে বিক্রি করে ফেলবে, এটাও অসম্ভব না। এই জন্য খালি ইসলাম শব্দটা দেখলেই হবে না, কোথাও শুধু কোরআন শব্দটা দেখলেই আপনি ফাল মারবেন না। এমনও হতে পারে এই কোরআন শব্দটা দেয়াই মূলত আপনাকে প্রথমে লোভে ফেলছে, আপনাকে টোপ দিয়েছে। এটা ইসলাম শব্দটাতে আপনাকে একটা টোপ দেওয়া হইতেছে, দিয়ে আপনাকে পরে গুমরাহ করার চেষ্টা করা হবে, বিভ্রান্ত করার চেষ্টা করা হবে। এই জন্যে ইহুদি খ্রিস্টানরা নবীদের জামানায় যেরকম মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানানোর চেষ্টা করেছে, বর্তমানেও বিভিন্নভাবে বিভিন্ন বিধর্মী গোষ্ঠীগুলো মুসলমানদের ঈমান আর আমলকে নষ্ট করার চেষ্টা করতেছে। এই জাতীয়তাবাদ, এই যে গণতন্ত্র ইত্যাদি যেগুলো আছে, যেগুলোর মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে, এইগুলো কিন্তু ইসলামের সাথে অতি সাংঘর্ষিক ব্যাপার সেবা। এই জন্য আপনি কোনো কিছু করতে গেলে খুব চিন্তা ফিকির করে তারপরে করবেন। আপনি যার উপরে আস্থা রাখতে পারেন, যে আলেমকে আপনার মনে হবে সে স্বার্থপর না, নিজের স্বার্থের জন্যে, কিছু টাকা পয়সার জন্য, সাধারণ কিছুদিনের একটা এমপি পদের জন্যে নিজের আদর্শকে যে বিলিয়ে দিতে পারে, এই ধরনের না। যারা নাকি নিজের ঈমান আর আমলের উপরে, অন্তত নিজের আদর্শের উপরে অটল অবিচল থাকে, এমন আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের সাথে পরামর্শ করবেন, পরামর্শ করে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ। তাহলে জ্ঞাত সারেও না, অজ্ঞাত সারেও আপনার ঈমান আর আমলকে কেউ কি করতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না। আলেমদের সাথে পরামর্শ রাখার জন্যে
আমাদেরকে শেখানোর জন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন ওয়াশাওরিরহুম ফিল আমর, নবীজি আপনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করে কাজ করেন। আচ্ছা বলেন, নবীদের কাছে ওহী সরাসরি আকাশ থেকে আসতো না? আল্লাহ পাকের কাছ থেকে ওহী আসতেছে। পরামর্শে মানুষ কেন করে? কোনটা ভালো কোনটা মন্দ সেটা ঠিকঠাক মতো বোঝা যাইতেছে না, সবাই মিলে পরামর্শ করে সঠিকটাকে খুঁজে বের করার জন্য পরামর্শ করে। তো নবীদের কাছে তো ওহী আসতেছিল, নবীদের পরামর্শ করার দরকারটা কি? কোনটা সঠিক সেটা তো সরাসরি আল্লাহ পাক কি করতে পারতেন, জানাই দিতে পারতেন না? পারতেন না। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীজিকে বলতেন, জিব্রাইল যাও গিয়ে আমার নবীকে বলো যে নবী যেন এই কাজটা করে ফেলে, তাহলে তো হয়ে যায়। পরামর্শ করার তো কোনো দরকার ছিল না। পরামর্শ আল্লাহ তাআলা তার নবীকে কেন করাইছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা আমাদের জিন্দেগিতে কি করি? পরামর্শটাকে গ্রহণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে কাফেরদের একটা বাণিজ্যিক কাফেলাকে ধরার জন্য আগে গেলেন, তাদের অর্থনৈতিকভাবে এদেরকে দুর্বল করার জন্য, যে অর্থ দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে। তো ওখানে যাওয়ার পরে পরিস্থিতির মোড় ঘুরে গেছে। কথা ছিল যুদ্ধ না, কিন্তু পরে একটা যুদ্ধের পরিস্থিতি দাঁড়ায় গেছে। আবু জাহাল এক বিশাল কাফেলা নিয়ে মুসলমানদের মোকাবেলা করার জন্য এগিয়ে আসছে, আগে সে ছিল না। এখন কি করা হবে? কারণ তাদের সাথে এখন যুদ্ধ করা ছাড়া অন্য কোনো কিছু করা যাইতেছে না। এখন হয় পিছু উঠতে হবে নতুবা যুদ্ধ করতে হবে, কোনটা করা? তো নবীজি সকল সাহাবীকে নিয়ে বসলেন, সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করে বললেন, হে আমার সাহাবীরা, আমাকে পরামর্শ দাও, আমি এখন কোনটা করব? আমি আসছিলাম এক উদ্দেশ্যে, একটা মাকসাদে, যেটা যুদ্ধ ছিল না, একটা সাধারণ একটা কি ছিল, একটা সফর ছিল, একটা ব্যাপার ছিল, কিন্তু ওইটা এখন পরিবর্তন হয়ে যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। এখন আমি যুদ্ধ করব কি করব না? কে পরামর্শ করতেছে? এটা হলো বদর যুদ্ধের ঘটনা। বদর যুদ্ধের ঘটনা অনেক কথা কুরআনুল কারীমে আছে। বদর যুদ্ধের ব্যাপারে অনেক কিছু আল্লাহ তাআলা আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন, নবীদের কাছে পাঠাইছেন। তাহলে এই কথাটা কি পাঠাইতে পারতেন না যে নবীজি আপনার পরামর্শ করা দরকার নাই, এত চিন্তা ফিকির করা দরকার নেই, সরাসরি যুদ্ধ করেন, এটাই সিদ্ধান্ত? এটা হইতে পারতো না? পারতো না। কিন্তু আমার একটা কঠিন সময় আল্লাহ পাক সরাসরি নবীজিকে এটা না বইলা এমন একটা অবস্থা তৈরি করে দিচ্ছেন যাতে নবীজি সাহাবীদের সঙ্গে কি করেন? পরামর্শ করেন। এবং আমরা দুনিয়াবী ক্ষেত্রে কিন্তু পরামর্শ করি। ধরেন যে আমাদের কোনো একজন ব্যক্তির কোনো একটা অসুখ হইলো, আল্লাহ না করে, বাবুল ভাইয়ের কোনো একটা অসুস্থ হয়েছে। এখন বাবুল ভাই কিন্তু 2-4 জনের সাথে পরামর্শ করে যে আমার এই সমস্যাটা হয়েছে, কোন ডাক্তার দেখাইলে ভালো হয়? পরামর্শ করে না? করে না? বাবুল ভাই কিন্তু আন্ধাধুন্ধা যে কোনো ডাক্তারের কাছে যায় না, 500-700 টাকা ভিজিট দিয়ে যে কোনো ডাক্তার দেখাবে? একটু পরামর্শ করে কারা দেখানো যায়। তো মানুষ বলে না অমুকের কাছে যান, অমুক ডাক্তারের এই ব্যাপারে ভালো হবে, তার কাছে যায়। উনি ড্রেনের উপরে বাড়ি করবেন, এখানে গর্ত আছে, খাল আছে, এখন এখানে কিভাবে পিলারগুলো দিলে ভালো হবে, কিভাবে কাজটা করলে গিয়ে কোনো অসুবিধা হবে না, বাড়িটা টিকবে, এটাকে আন্দাজি করে ফেলছে নাকি পরামর্শ করছে? পরামর্শ করছিলেন? ইঞ্জিনিয়ারের সাথে, মিস্ত্রির সাথে পরামর্শ করছে, ভাই পাশে হলো ড্রেন, বিশাল ড্রেন, পিছনে হলো খাল, আমি যা ছাদের ঢালাই করতেছি, আবার বিল্ডিংয়ের যদি কোনো ক্ষতি না হয়, পরামর্শ করছে? পরামর্শ করেছে। তাহলে এই ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে পরামর্শ করি, ডাক্তারের ক্ষেত্রে পরামর্শ করি, বাচ্চাটাকে কোন স্কুলে ভর্তি করব এটা নিয়ে পরামর্শ করি, কোন পড়াটা পড়াইবো সেটা নিয়ে পরামর্শ করি, দুনিয়াবি যে বিষয়গুলো সবগুলো নিয়ে পরামর্শ করি। আর আমার ঈমান আর আমল যেটা আসল পুঁজি, মারা যাওয়ার পরে যেটা আমার আসল সম্পদ, এটা নিয়ে কি আমার পরামর্শ করার কোনো দরকার নাই? ওইগুলো যেরকম, ওইগুলোর ক্ষেত্রে যারা পারদর্শী তাদের সঙ্গে পরামর্শ করি। ঈমান আর আমলের ক্ষেত্রে, ঈমান আর আমলের লাইনে সহিভাবে যে কোরআন সুন্নাহর চর্চা করে, কোরআন সুন্নাহর সহি চর্চা যারা করে, তাদের সঙ্গে পরামর্শ করে চলা আমার আপনার জন্য অতি জরুরি একটা বিষয়। আর নতুবা কোন দিক থেকে কে যে আমার আপনার ঈমান আর আমলকে ছিনিয়ে নিবে, আমার আপনার ঈমান আর আমলকে ধ্বংস করে ফেলবে, আমি আপনি টেরই নেব। তো আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, এদের কার্যক্রমগুলো ওই জামানাতে ছিল এটা, কুনু হুদান আও নাসারা তাহতাদু, তোমরা ইহুদি অথবা খ্রিস্টবাদ গ্রহণ করো তাহলে হেদায়াত পাইবা। একথা সহি না গলত? খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে কি হেদায়াত পাইব? ইহুদি ধর্ম গ্রহণ করলে হেদায়াত পাবে? তো আল্লাহ তাআলা আসমান থেকে প্রতিবাদ করছেন, প্রতিবাদ করে জানাইছেন, কুল, নবীজি আপনি এদেরকে বলে দিন, নবীজি আপনি এদেরকে বলুন, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, সকল ধর্ম থেকে নিজেকে গুটাইয়া, একনিষ্ঠ হইয়া, শুধুমাত্র তাওহীদে বিশ্বাসী হইয়া
যে ইব্রাহিম পৃথিবীতে এসেছিলেন, আমরা শুধুমাত্র সেই ইব্রাহিমের আদর্শকেই গ্রহণ করব, এটারই অনুসরণ করব। আপনি এটাদেরকে বলে দেন সবাইকে, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। নবীজি আপনি বলুন যে আমরা শুধুমাত্র একনিষ্ঠ ইব্রাহিমের যে আদর্শ, যে ধর্ম, অর্থাৎ তাওহীদের যে ধর্ম আদর্শ, শুধুমাত্র সেটারই অনুসরণ করব, অন্য কোনো ধর্মের অন্য কোনো আদর্শের কি করব না, অনুসরণ করব না। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আমাদের নবীজিকে, নবীজি আমাদেরকে বলবার জন্য আপনারা বলে, তাহলে আমরা অনুসরণ করব কি ইহুদি আর খ্রিস্ট ধর্ম, নাকি হযরত ইব্রাহিমের যে আদর্শ সেই আদর্শ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা কি? এটা আল্লাহ বলতেছেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না, তিনি শিরিককারী ছিলেন না। শিরিক মানে আল্লাহর সঙ্গে অন্য কাউকে আল্লাহ পাকের সমকক্ষ সাব্যস্ত করা। শিরিক করা মানে আল্লাহ পাকের মতো অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা। শিরিক করা মানে আল্লাহ যেরকম সর্বশক্তিমান, এরকম অন্য কাউকে আল্লাহর সমান শক্তিমান মনে করা। আল্লাহ যেরকম যা ইচ্ছা তা করতে পারেন, এরকম অন্য কোনো দেব দেবীকে ওই পরিমাণ সমপরিমাণ শক্তিশালী মনে করা, এরা হচ্ছে শিরিক। হযরত ইব্রাহিম কি করতেন না? শিরিক। তিনি ইবাদতের উপযুক্ত মনে করতেন একমাত্র কাকে? আল্লাহ পাকের ইবাদত করতেন। এটা নিয়ে আরো তার পুত্রের সাথে তার বিরাট লড়াই। মূর্তি টুর্তি ভেঙ্গে একবার নাশ বিনাশ করে ফেললেন, সব ভেঙ্গা সব তাকে বহিষ্কার করে দিল, অগ্নিতে ফেলা হলো, এলাকা ছাড়া করা হলো, কত রকমের কুরবানি গেল। কিসের উপরে অটল থাকার জন্য? তাওহীদের উপরে, ঈমান আর একত্ববাদের উপরে অটল থাকবার জন্য। তা আল্লাহ বলছেন ইব্রাহিম শিরিক করতেন না, কিন্তু তোমরা তো শিরিক করো। কিভাবে? আপনারা জানেন ইহুদি ধর্ম যেটা, তারা আল্লাহ তাআলাকে আল্লাহ মানে। আবার হযরত উযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন, হযরত উযাইর। এই হযরত উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে মনে করে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। তো উযাইর যদি আল্লাহর পুত্র হয়, তাহলে উযাইর তো কোন বংশের কোন জাতের হয়ে গেল? আদনান যদি রাসেলের ছেলে হয়, তাহলে আদনান কোন বংশের হয়েছে? রাসেলের বংশের। কোন জাতের হয়েছে? রাসেল যে জাতের, তার সন্তান তো সেই জাতের হবে। তা রাসেল কি আপনার পশু পাখি নাকি প্রাণী না মানুষ? প্রাণী বলে দেখো। আর রাসেল তো মনুষ্য জাতি না গরু জাতি? তাহলে তার সন্তানটা কি গরু হবে না ছাগল হবে? মানুষই হবে। রাসেল যদি মানুষ্য জাতির হয়ে থাকে, সে যদি মানুষ হয়, তার সন্তান তো কি মানুষ। তো এখন উযাইর যদি আল্লাহর পুত্র হন, তাহলে আল্লাহ যে জাতের, আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো মাবুদ, তাহলে উযাইরও তো কি হবে? ইলাহ হবেন, মাবুদ হবেন। তাহলে মাবুদ কি একজন হয়েছে না দুইজন হয়ে গেছে? তাহলে ইহুদিদের ভাষ্য মতে আল্লাহ আল্লাহ, আবার উযাইর আল্লাহর ছেলে হিসেবে তিনি দ্বিতীয় আল্লাহ বা আরেকজন আল্লাহ। তাহলে তারা কি তাওহীদের উপরে আছে না শিরিক করে ফেলছে? শিরিক করে ফেলছে। এখন তারা যে বলতেছিল তোমরা ইহুদি ধর্ম গ্রহণ করো, তাহলে তাহাতাদু হেদায়েত পাইবা। কেমনে হেদায়েত পাইব? তারা তো কের উপরে আছে? শিরিকের উপরে আছে। শিরিক করে কেউ কি পাইতে পারে? হেদায়েত পাইতে পারে? খ্রিস্টানরা তিনজনকে মাবুদ মনে করে। একজন হচ্ছেন আল্লাহ, এবং তারা মনে করে হযরত মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার স্ত্রী। নাউজুবিল্লাহ। তা হযরত মারইয়াম যদি আল্লাহর স্ত্রী হন, তাহলে আল্লাহ যে জাতের, মারইয়াম তো ওই জাতেরই হবে। আরে মানুষের গরুতে বিয়ে হয় না, সিংহতে আর ছাগলে বিয়ে হয় না, সিংহ সিংহতে, মানুষ মানুষে, জাতে মিলতে হবে না। তা মারইয়াম যদি আল্লাহর স্ত্রী হন, আলিয়াযুবিল্লাহ, তাহলে মারইয়াম তো ওই জাতে। এবং তারা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র। নাউজুবিল্লাহ। তাহলে তাদের মধ্যে ইলাহ বা আল্লাহ কয়জন হয়ে গেছে? তিনজন হয়ে গেছে। তাহলে তারা কি তাওহীদের উপরে আছে না শিরিকের উপরে আছে? কিন্তু হযরত ইব্রাহিম ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি শিরিককারী ছিলেন না, তিনি মুশরিক ছিলেন না। শিরকের সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কি ছিল না, সম্পর্ক, সম্পূর্ণ সম্পর্কহীন ছিলেন। শিরকের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক তো ছিলই না, বরং প্রকাশ্যে ঘোষণা দিয়া সম্পর্কহীনতার এলান দেওয়া ছিল যে শিরকের সাথে আমার কোনো কি নেই,
সম্পর্ক নেই, কোনো স্বার্থেই নেই, কোনো কারণেই শিরকের সাথে আমার কি হতে পারবে না, সম্পর্ক হতে পারবে না। যে জিনিস শিরকের দিকে আহ্বান করে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। গণতন্ত্রের একটা মূলনীতি আপনারা জানেন, আগে তো বললাম জাতীয়তাবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, গণতন্ত্র এটাও ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্রের একটা মূলনীতি হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। আর কোরআন বলছে আন্নাল কুওয়া, কুওয়া মানে শক্তি, ক্ষমতা, কুওয়াত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কি আল্লাহ। তাহলে ইসলাম বলছে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র বলছে সকল ক্ষমতার উৎস জনগণ। তাহলে মিল আছে নাকি বেমিল? কেউ যদি এটা বিশ্বাস করে মনে প্রাণে, ঈমান থাকবে? আব্দুল সত্তার ভাই ঘুমাইতেছে? হ্যাঁ, তো কোন দিক থেকে কার ঈমান নষ্ট করা হচ্ছে, কোন আকীদা, কোন বিশ্বাসকে ভিতরে পোষণ করার দ্বারা ঈমান নষ্ট হয়, এগুলো খেয়াল করতে হবে। এগুলো খেয়াল সবাই করতে পারবে না। এই জন্যে সাধারণ যারা মুসলমান তাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে তারপরে চলা। একজন একটা কিছুর দিকে আহ্বান করলো, ডাক দিল, ডাক দিলেই আহ্বান করলেই আমি কি করলাম, সারা দিয়ে ফেললাম, এটার ভিতরে চলে গেলাম, এটার ভিতরে ঢুকে পড়লাম না, এই সুযোগ আমাকে দেওয়াই হয় নাই। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন এটা, ফাসআলু আহলা যিকর, তোমার যে বিষয়ে ইলম নাই, যে বিষয়ের জ্ঞান নাই, ওই বিষয়ের জ্ঞান তুমি যারা রাখে, অর্থাৎ উলামায়ে কেরাম, জিকির মানে কোরআন, আহলে কোরআন যারা, কোরআনের যারা পারদর্শী, তাদেরকে জিজ্ঞেস করো ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার ওই বিষয়ে জ্ঞান না থাকে। এই জন্য আমরা যারা সাদা শীতে মুসলমান, যারা এতটা কোরআন সুন্নাহর পারদর্শিতা, অভিজ্ঞতা আমাদের নেই, ইলম আমাদের নেই, আমাদের জন্য বিশেষ করে জরুরি হচ্ছে অবশ্যই সকল ক্ষেত্রে কোনো না কোনো আলেমের সঙ্গে পরামর্শ করে তারপরে কাজ করা। আর নতুবা যে বললাম, আলেম স্লোগান দিচ্ছে জাতীয়তাবাদী কে হোক জিন্দাবাদ, এই স্লোগানে যে কী লুকায় আছে হুঁশ নেই। একটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা বিষয় পৃথিবীতে টিকে থাকুক, এটাকে আমি চাইতে পারি? আমি চাইব কোনটা? ইসলাম টিকে থাকুক, আমি চাইব কোনটা? তাওহীদ টিকে থাকুক, একত্ববাদ টিকে থাকুক, আমি চাই কোনটা? সকল ক্ষমতার উৎস আল্লাহ, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের মনে কি করে থাকুক, টিকে থাকুক। এগুলো না আমার চাওয়া, যেগুলো কোরআন চাই সেটা হবে আমার চাওয়া, কোরআন সুন্নাহর চাওয়া হচ্ছে আমার চাওয়া। আর কোরআন সুন্নাহ যেটাকে নাকচ করে, এটা আমি কি করে দেব, নাকচ করে দেবো। এটা আমার সমস্ত সম্পত্তি, সমস্ত কিছু যদি হারায় যায়, তারপরেও কি হয়ে যায়, হারায় যাক। ঈমান আর আমলের বিপরীতে আমি দুনিয়ার কোনো কিছুকেই কি মনে করতে পারি না, সমকক্ষ মনে করতে পারি না। আল্লাহ তাআলা ইহুদি আর খ্রিস্টানদেরকে বলছেন, ওমা কানা মিনাল মুশরিকিন, আরে তোমরা যে ইহুদিবাদ আর খ্রিস্টবাদ গ্রহণ করতে বলতেছো, এটা বলতেছে যে তোমরা হেদায়েত হয়ে যাবে গা, তোমাদের এই কথা সঠিক নয়, বরং একনিষ্ঠ ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। ইব্রাহিমের আদর্শটা কি? তিনি শিরিককারী ছিলেন না, তিনি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করতেন না। এই যে তার আদর্শ, তাওহীদের যে আদর্শ, ঈমান আর ইসলামের আদর্শ, দ্বীনের আদর্শ, এইটাকে তোমরা অনুসরণ করবা। নবীজি আপনি লোকদেরকে এটা বলে দেন, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানায় দিলেন। এই জন্য কোনো ক্রমেই কোনোভাবেই এখানে ইহুদিবাদ আর খ্রিস্টবাদের দুটা উদাহরণ, যেটা দৃষ্টান্ত মাত্র। এইভাবে অন্য যে কোনো ধর্ম, অন্য যে কোনো ইজম, অন্য যে কোনো মতবাদ, অন্য যে কোনো আদর্শের দাওয়াত আপনাকে দিবে, আপনি সেটা গ্রহণ করার আগে অবশ্যই বুঝে শুনে যাচাই বাছাই করে তারপরে কি করতে হবে। এটাকে আরও পরিষ্কার করে নবীজি বলে দিচ্ছেন এটা, যে বনে ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? শুনান নাই হাদিসে? আরে কয় দলে? হ্যাঁ ৭৩ দলে। ঘুমায় না, মাত্র ৭টা বাজে না, কয়টা? ৭৩ দলে। হ্যাঁ ৭৩ দলে, অনেক দেরি। অন্য সময় তো এসর নামাজই হয়তো ৮:৩০, ৯:৩০, ৮:৩০ তো এসর নামাজই হয়। জি, এই জন্য আপনাদের ঘুমে ধরতেছে। এই জন্য ঘুমে ধরতেছে। এই জন্য আমাদেরকে উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে কাজ করতে হবে। যেন তেনভাবে যে কোনো আদর্শ গ্রহণ করা যাবে না, কারণ আমাকে আপনাকে গুমরাহ করার জন্যে আরও ৭২টা দল চেষ্টা করতেছে। আমাকে আপনাকে ঈমান আর আমলের উপরে অটল থাকার জন্যে চেষ্টা করবে কয়টা দল? ৭২। একটা দল।
আর গোমরা করার চেষ্টা করবে কয়টা দল? 72টা দল। আপনাকে 72 জন ব্যক্তি একদিকে টানতেছে, আর একজন ব্যক্তি আপনাকে একদিকে টানতেছে। শক্তি কাদেরটা বেশি বাহ্যিকভাবে? 72 জনের। এই জন্য আপনাকে অতি সতর্ক হতে হবে, অতি সতর্ক হতে হবে আমাকে কোন দিকে ডাকা হচ্ছে, কোন দিকে টানা হচ্ছে। মনে রাখবেন, আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে ধরে রাখার জন্য চেষ্টা করতেছে একদল মানুষ, আর আপনাকে গোমরা করার জন্য চেষ্টা করতেছে কয় দল? 72টা দল। এগুলো ইসলামের নাম দিয়ে কাজ করবে। এই 72টা কাজ করবে কি নাম দিয়ে? ইসলামের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে, রাসূলের নাম দিয়ে। এই জন্য আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে আর আসলে কে লেগে ডাকতেছে, গুমরা করার জন্য টানতেছে, এটা আপনি বুঝতেই পারবেন না যদি আপনার কোনো একজন হক্কানি হকপন্থী সত্যিকারের যাদের তাকুয়া অন্তরে আছে এমন কোনো আলেমদের সাথে সম্পর্ক আপনার না থাকে। বিরাট অসুবিধা হয়ে গেছে। বিশেষ করে আমরা এখন যে জামানায় আছি, কিয়ামতের আগে ফিতনা ফাসাদের জামানায়, এই জামানায় যে ঈমান আমল সংরক্ষণ করা কঠিন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে গেছেন, আপনারা জানেন হাতের ভিতরে জ্বলন্ত অঙ্গার রাখাটা এতটা কষ্টকর হবে না ঈমান আর আমল ধরে রাখাটা যতটা কষ্টকর। কেন? কারণ 72 জন টানে কোন দিকে? একদিকে। আর একজন টানতেছে কোন দিকে? এই জন্য আল্লাহ বলছেন যে ওমা কানা মিনাল মুশরিকিন, তোমরা ইব্রাহিমের আদর্শের উপরে থাকো। ইব্রাহিম কিন্তু কি ছিলেন না? মুশরিক ছিলেন না। তিনি একত্ববাদী ছিলেন, তাওহীদে বিশ্বাস করতেন, তার আদর্শের উপরে অটল থাকতে হবে। এখন কথা হচ্ছে আমাদের নবী কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিমের আদর্শ যে অনুসরণ করতে বলা হচ্ছে, মৌলিক দিক থেকে এটা আগেও আপনাদেরকে প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছিলাম আমি। আমাদের শরীয়তের মূল যে নীতিগুলো আছে, মূল যে বিষয়গুলো আছে, এইগুলো অধিক পরিমাণে সামঞ্জস্যশীল কার শরীয়তের সাথে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের সাথে। হজের বিধান, কুরবানির বিধান, এক্ষেত্রে দেখছেন না যে এগুলো কোত্থেকে আসছে? এই জন্য আল্লাহ তাআলা বলতেন ইব্রাহিমের আদর্শ অনুসরণ করো, কারণ ওইটা থেকেই আমাদের শরীয়তের মূলনীতিগুলো নেওয়া। কাজেই ওইটাও গ্রহণ করা মানেই আমাদেরটা গ্রহণ করা নেওয়া। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে দিন, যে ব্যবস্থা, এটা গ্রহণ করা মানে হলো এটার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের দিনের একটা কি আছে? ব্যাপক মিল আছে। কাজেই এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মৌলিক দিক থেকে মোটামুটি একই আছে। এই জন্য এই কথা বলা হচ্ছে। আর মানে এটা না যে আমরা আমাদের নবীদের আনিত শরীয়ত বাদ দিয়া খালি কাঁটা নিয়ে পড়ে আছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরটা নিয়ে, এটা না, বরং ওইটা এটার ভিতরেই আছে, ওইটা এটার ভিতরেই আছে, ওটার সাথে মিল আছে। এই জন্য আমাদেরকে এটা অনুসরণ করতে বলা হয়েছে। তো আয়াত তেলাওয়াত করেছিলাম 2টা, আজকে একটা আয়াতই পড়া হইল আর কি। বাকি মূল কথাগুলো যদি মনে রাখেন, যদি বুঝে থাকেন, তাহলে খুবই সুবিধা। আজকে আমরা যে একটা আয়াত তাফসীর করলাম, শুনলাম, এখানে শিক্ষণীয় বিষয়ের ভিতরে 1 নম্বর হচ্ছে এটা, ইহুদি খ্রিস্টানরা নবীদের জামানাতেও মুসলমানদেরকে গুমরা করার চেষ্টা করতেছিল। বর্তমান জামানাতেও ইহুদি খ্রিস্টান সহকারে বিভিন্ন ফেরকা আমাকে আপনাকে গুমরা করার চেষ্টা করবে হেদায়েতের নাম দিয়ে। তারা কিন্তু বলছিল তাহতাদু, হেদায়েত পেয়ে যাবে। হেদায়েতের নাম দিয়ে কিন্তু আমাদের কাছে আসবে, ইসলামের নাম দিয়ে কিন্তু আসবে। কিন্তু আমাকে আপনাকে নবীদের জামানার মুসলমান যারা সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের মতো চৌকান্না, সজাগ সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে করে তারা আমার ঈমান আমল কি করতে না পারে, নষ্ট করতে না পারে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা আমাদের শরীয়তের মৌলিক যে দিকগুলো আছে এইগুলোর ক্ষেত্রে দেখি যে আমাদের শরীয়তের সাথে, আমাদের দ্বীনের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের এটা কি আছে? ব্যাপক মিল আছে। এই জন্য কুরআনুল কারীমে বিভিন্ন জায়গাতে আমাদেরকে হযরত ইব্রাহিমের আদর্শ অনুসরণ করার কথা বলা আছে। আর ইব্রাহিমের আদর্শের ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার হলো হানিফা, একনিষ্ঠ, সকল কিছু বাদ দিয়া তিনি শুধুমাত্র কার দিকে মনোযোগী হতেন? আল্লাহ পাকের দিকে। কাজেই আমাদের ভিতরেও কি দেখতে হবে? সকল ক্ষেত্রে আল্লাহর দিকে মনোযোগী, সব কিছু বাদ দিয়া একত্ববাদ যে ব্যাপারটা, এটার দিকে আমাদেরকে মনোযোগী হইতে হবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে ওমা কানা মিনাল মুশরিকিন, হযরত ইব্রাহিম মুশরিক ছিলেন না, শিরিককারী ছিলেন না, বহুত্ববাদে তিনি বিশ্বাস করতেন না, তিনি একত্ববাদে বিশ্বাসী ছিলেন। সুতরাং ইব্রাহিমের আদর্শ যদি গ্রহণ করতে হয়, সর্বপ্রথম আমাদের ভিতরে তাওহীদ থাকতে হবে, একত্ববাদে বিশ্বাসী। সুতরাং কোনো ব্যক্তিকে, অন্য কোনো দেব দেবীকে যেরকম আল্লাহ পাকের সমকক্ষ মনে করা যাবে না, ঠিক অনুরূপভাবে
অন্য কোনো আদর্শ, অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ, এইগুলোকেও এতটুকু বিশ্বাস করা যাবে না যে আমার ঈমান আর আমলের সাথে বিরোধপূর্ণ হয়, আমার ঈমান আর আমল কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য যে কোনো আদর্শ গ্রহণ করার আগে এটা মনে রাখতে হবে, আমাদেরকে বলা আছে হযরত ইব্রাহিমের আদর্শ অনুসরণ করার জন্যে, আর ইব্রাহিম কি ছিলেন না, মুশরিক। সুতরাং আমি কাজে, আমি কর্মে, আমি কথায়, আমি বিশ্বাসে কোনো দিক থেকেই যেন মুশরিক না হয়ে যায়, কোনো দিক থেকেই যেন, কথাতেও যেন মুশরিক না হই, কাজেও যেন মুশরিক না হই, চিন্তা চেতনায় যেন কি না হয়ে যায়, মুশরিক না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের কি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।